বলেন কোরআনের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর হোক চুন্নি হোক, চুরি করার পরে ধরা পড়ছে, এই ধরা পড়াটা সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে সাব্যস্ত হয়েছে এবং নির্দিষ্ট পরিমাণ চুরি যদি করে, দেশ যদি কোরআন অনুযায়ী চলে, গ্রাম থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেক্টরে যদি কোরআনের শাসন চলে, পরিষ্কার বক্তব্য হলো চোর চুরি করার পরে ধরা পড়ছে, সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে সাব্যস্ত হয়েছে, পরিষ্কার বক্তব্য শরীয়তে তার একটা হাত কেটে দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আচ্ছা, এটাই যদি হয়ে থাকে এবং হাতটা কাটবে কোথায়? কোন দালালির মাধ্যমে, কোন থানার মধ্যে সমঝোতার মাধ্যমে না। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর হলো, এই চোরের হাত কাটতে হবে একটা জনবহুল এলাকার মধ্যে, চৌরাস্তার মোড়ে, যেখানে সমস্ত মানুষগুলো চোরের শাস্তি দেখতে পারে। চৌরাস্তার মোড়ের জমায়েতের মধ্যে এলান দিয়ে চোরের এই হাত কাটার আইনটা কার্যকর করতে হবে। কেন? রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যা হলো, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত চোর, যত লুটতারাজ, যত ডাকাত আছে, আল্লাহর কোরআনের বিধান একটা কার্যকর করে নিজ চোখে প্রত্যক্ষ করার মাধ্যমে হাজারো হাজার চোরের জিন্দেগি যাতে করে শুধরে যাইতে পারে। আমরা যদি চাই বাংলাদেশ থেকে চুরিকে আটলান্টিক মহাসাগর সমুদ্রের মধ্যে পাঠিয়ে দেব, আমরা যদি চাই বাংলাদেশটা চোর মুক্ত বাংলাদেশ গড়ুক, আমরা যদি চাই চাঁদাবাজি মাস্তানি মুক্ত বাংলাদেশ, আমরা যদি চাই ধর্ষণ মুক্ত বাংলাদেশ, আমরা যদি চাই কোন ধরনের অশ্লীলতা বেহায়াপনা মুক্ত বাংলাদেশ, তাহলে কোন তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশের শান্তি আসবে না। বাংলাদেশের শান্তি সহ সারা বিশ্বের যত অশান্তি, এই সমস্ত অশান্তির মূল কারণটা হলো আমরা কোরআন হাদিস শরীয়ত থেকে দূরে সরে গেছি। আর আল্লাহ পাক শান্তি রাখছেন শরীয়তে, ইসলামে, দ্বীনে, কোরআন এবং হাদিসে। এই কোরআন এবং হাদিস যখন কার্যকর হবে, বাংলাদেশটা একটা সোনার দেশ হিসেবে রূপান্তরিত হয়ে যাবে। এখন কেউ যদি পরকিয়া করে, তাহলে এই মাসলাটা আপনি যদি বোঝেন, চোর চুরি করলে হাত কাটতে হবে জনবহুল এলাকার মধ্যে, না টাকার মাধ্যমে বিচার সালিশ করে সমঝোতার মাধ্যমে, তাকে জনবহুল এলাকার মধ্যে হাত কাটতে হবে। কেন? বাংলাদেশের হাজারো হাজার চোর যাতে করে নিজের জিন্দেগিকে শুধরে নিতে পারে। এটা হলো আল্লাহর একটা হিকমত, আল্লাহর ফয়সালা, পরিষ্কার বক্তব্য। কারণ শরীয়ত সর্বদা পরিষ্কার বক্তব্য দিতে পছন্দ করে। এইটা জায়েজ, এইটা না জায়েজ, এইটা হালাল, এইটা হারাম, এটা সুন্নত, এটা মুস্তাহাব, মাঝখানে কোনো পেঁচালো গোচালো শরীয়ত বক্তব্য দিতে পছন্দ করে না। এখন কেউ যদি জিনা করে, পরকিয়া, আহা, বাংলাদেশের সামাজিক ব্যবস্থাপনা দিনে দিনে এত বেশি অধঃপতনের দিকে যাইতেছে, এত বেশি অধঃপতনের দিকে যাইতেছে, পুরা বাংলাদেশটা একটা অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতার একটা আসরের মতো কিছুদিন আগে হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে কেউ যদি নিজের বৈধ স্ত্রী ছাড়া অন্য কোনো নারীকে দিয়ে নিজের জৈবিক চাহিদা পূরণ করে, পরকীয়া লিপ্ত হয়, জেনা বেবিচারে লিপ্ত হয়, কোরআনের পরিষ্কার বক্তব্য হলো, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারী পুরুষ, জেনাকারী মহিলা পরকীয়া লিপ্ত হবে, স্ত্রী ছাড়া অন্য স্ত্রীর দিকে দৃষ্টিপাত করবে, নিজের এই বৈধ স্ত্রী ব্যতীত অন্য কারোর সঙ্গে প্রেম প্রীতি করে বেড়াবে, তাদের পরিষ্কার বক্তব্য হলো, এই প্রেম করতে যাওয়া জেনার মতো নির্লজ্জ, বেহায়াপনা, অশ্লীলতা, নগ্নতার খারাপ কাজের মধ্যে সে যদি জড়িত হয়, যে কোরআনকে আমি আপনি সংবিধান হিসাবে মানি, যে কোরআনকে আমার আপনার মূল গ্রন্থ হিসাবে মানি, মুক্তির একটা পথ হিসাবে আমরা জানি, এই কোরআনের ফয়সালা হলো, জেনাকারী পুরুষ মহিলা জেনা করতে যায় ধরা পড়ে, এই ধরাটা সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে সাব্যস্ত হয় এবং এই জিনিসটা কোন ধরনের দালালি মাঝখানে কাজ না করে। কোরআনের আইন হলো, যদি অবিবাহিত হয়, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, 100 বেত্রাঘাত করতে হবে উভয়কে। আর যদি বিবাহিত হয়, তাহলে তাকে রজম করতে হবে। কোথায়? ঘরোয়া পরিবেশে, টাকার মাধ্যমে সমঝোতা, বিচারের নামে আপনার বর্বরতা, এগুলো না, জনবহুল এলাকার মধ্যে, চৌরাস্তার মোড়ের মধ্যে। কেন? বাংলাদেশের আনাচে কানাচে এই 18 কোটি জনপদের এলাকার মধ্যে যে ধরনের, যত ধরনের ইফতিজার আছে, ইফতিজিংকারী আছে, ধর্ষক আছে, এই এসিড নিক্ষেপকারী আছে, পরকীয়াবাজ আছে,
তারা যাতে করে কোরআনের একটা আইন বাস্তবায়ন করতে নিচ্চোখে দেখার পরে নিজের জিন্দেগিকে যাতে করে শুধরে যায়। এটা হলো আল্লাহর কোরআনের আইন। আমরা যদি দেখি আইন আদালতের মধ্যে বিচারের মাধ্যমে অবিচার, টাকার মাধ্যমে বিচার পরিবর্তন, টাকার মাধ্যমে সাক্ষীর পরিবর্তনের রেওয়াজ আমাদের সমাজে আছে কিনা? যদি হয়ে থাকে তাহলে কোরআনের আইন হলো কেউ কারো বিরুদ্ধে যদি মিথ্যা সাক্ষ্য দেয়, পরিষ্কার বক্তব্য হলো তার পিঠের মধ্যে 80টা বেত্রাঘাত করতে হবে। জুমার আগে লম্বা চূড়া কথা বলার সময় নেই। যদি জেনাকারী পুরুষ মহিলা ধরা পড়ে, অবিবাহিত যদি হয় 100 বেত্রাঘাত করতে হবে, বিবাহিত হলে সংবিচার করতে হবে। যদি চোর ধরা পড়ে তাকে একটা হাত কেটে দিতে হবে। মিথ্যা সাক্ষ্যদাতা ধরা পড়লে তার পিঠের মধ্যে 80টা বেত্রাঘাত করতে হবে। এই যে নীতিমালাগুলো, এই যে আইনগুলো, এটা কি সঠিবাড়ির এলাকাবাসীর আইন, নাকি আল্লাহ পাক জিবরাইল মারিফাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 থেকে নিয়ে 63 বছর পর্যন্ত এই 23 বছরে ওনার উপরে যে ওহীর মাধ্যমে যে আইন কানুন নিয়ম নীতিমালা উসুল সমস্ত কিছু প্রেরিত করেছেন, আল্লাহ পাক নবীর কাছে দিয়েছেন, এই কোরআনের আইন নাকি আমাদের মানুষের আইন? এখন যদি আমরা বলি আমরা দেশটাকে সোনার দেশ হিসেবে চাই, আমরা দেশটাকে চুরি মুক্ত হিসেবে বাংলাদেশ চাই, ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই, মিথ্যা মুক্ত বাংলাদেশ চাই, পরকীয়া মুক্ত বাংলাদেশ চাই, ইফতিজিং মুক্ত বাংলাদেশ চাই, তাহলে পরিষ্কার বক্তব্য হলো আল্লাহর নবীর উপরে 23 বছরে জিবরাইল মারিফাত যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনই একমাত্র পারে বাংলাদেশটাকে সোনার দেশ হিসেবে উপহার দেওয়ার জন্য। এই জন্য গ্রাম থেকে নিয়ে সংসদ পর্যন্ত, গ্রাম থেকে নিয়ে সংসদ পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া বিকল্প কোনো সুরত নাই। আপনি যদি কোরআনের বিকল্প যান, আপনি যদি কোরআনের বাহিরে যান, তাহলে দালালি হবে, মাস্তানি হবে, চাঁদাবাজি হবে। আগেও যদি দালালি চলে, এখনো যদি দালালি চলে, তাহলে নতুন বাংলাদেশ হওয়ার কোনো অর্থ হয় না। আগেও যদি মাস্তানি চলে, এখনো যদি চাঁদাবাজি চলে, নতুন বাংলাদেশ হওয়ার কোনো অর্থ হয় না। সেক্ষেত্রে মুসলমান হিসাবে আমরা যদি আমাদের সংবিধান কোরআনকে মানি, আমরা যদি আমাদের সংবিধান হাদিসকে মানি, আমরা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য মন মানসিকতা তৈরি করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পথ থেকে যদি আমরা ফিরে আসি, তাহলে পরিষ্কার বক্তব্য হলো নিজের জিন্দেগি থেকে কোরআনের আইনগুলোকে বাস্তবায়ন করতে হবে। এছাড়া শান্তি পাওয়ার বিকল্প কোনো পন্থা নেই। এটাই চূড়ান্ত কথা, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। যত ধরনের তন্ত্রমন্ত্রে আপনি বিশ্বাস করেন না কেন, যত ধরনের আইন রচনা করেন না কেন, মানব রচিত আইন দিয়ে মানুষকে মুক্তি করার বিকল্প কোনো পন্থা নাই। মানব রচিত আইন দিয়ে মানুষকে মুক্তি করার বিকল্প কোনো পন্থা নাই। এই মারামারি, হানাহানি, লুটতারাজ, চাঁদাবাজি, মাস্তানি, জুলুম, শোষণ, নির্যাতন, নিপীড়ন মুক্ত বাংলাদেশ দেখতে চাইলে কোরআনের বিকল্প কোনো পন্থা হতে পারে না। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই চূড়ান্ত কথা। আমার বুঝে আসলেও এটাই চূড়ান্ত, বুঝে না আসলে এটাই চূড়ান্ত। তাহলে যে কথা আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ পাক যদি ইমানের মতো দৌলত আমাকে দেয়, ইমান কাকে বলে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এগুলোকে স্বীকার করলে তো ঈমান বলে। আর প্রতিটা পয়েন্ট আলাদা আলাদা পাঠ করে যদি বলা হয়, জুমার আগে এগুলো বলার সময় নেই। তো সেক্ষেত্রে আমি আপনি যদি ভাই ঈমানের মতো দৌলত আল্লাহ পাক আমাকে দেন, তাহলে আমি নামাজ যদি দুই ওয়াক্ত কাজা করি, তাহলে এর জন্য আপনাকে আমাকে জবাবদিহিতা আছে। কেন তুমি নামাজ কাজা করেছো? কেন রমজানের রোজা কাজা করেছো? হাদিসের মধ্যে আসছে রমজানের রোজা একটা যদি নিজের ইচ্ছায় কোন ধরনের শরীয়ত সমর্থিত কারণ ছাড়া একটা রোজা যদি কেউ না রাখে, ভেঙে ফেলে, সারা বছর রোজা রাখলেও এই রোজা সমকক্ষ হবে না। তো এটাই যদি হয়ে থাকে, কিন্তু আপনি ঈমানদার, শয়তানের ধোঁকায় করে ফেলছেন, মানুষের ধোঁকায় করে ফেলছেন, নফসের না খায়েশাতের ধোঁকায় করে ফেলছেন। আল্লাহ পাকের ঘোষণা হলো, আল্লাহর হাবিবের ঘোষণা হলো, ঈমানের মতো দৌলত আল্লাহ পাক আমাকে আপনাকে দেওয়ার কারণে, এই ঈমানের মতো দৌলত দেওয়ার কারণে কোটি কোটি বছর জাহান্নামে আগুনে আপনি জ্বলবেন, কেন আপনি নামাজ পড়েন নাই? কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে, কেন আপনি রোজা রাখলেন না? কেন আপনি মিথ্যা কথা বললেন? কেন গীবত শিকায়ত করলেন? কেন সুদ খাইলেন? কেন ঘুষ খাইলেন? কেন ওজনে কম দিলেন? কেন জুলুম অত্যাচারের লেলি হামশিকা আপনি জ্বালাইলেন? কেন আপনি দালালি মাস্তানি করে টাকা কামাইলেন? কেন আপনি অন্যায় অবৈধভাবে টাকা উপার্জন করলেন? এই ধরনের অপরাধ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অপরাধের শাস্তি যতটুকু হয় জাহান্নামে, হাসরে, কবরে,
এই শাস্তির পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালেমা থাকার কারণে, আশহাদু আল্লা ইলাহার বিশ্বাস থাকার কারণে একদিন না একদিন তাকে অবশ্যই আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। দুই নম্বর নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে আল্লাহ পাক হওয়ার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শেষ নবীর উম্মত হওয়ার ব্যাপারে লম্বা চূড়া কোনো কথা বলা যাবে না। শেষ নবীর উম্মত হওয়ার কয়েকটা লাভ বললে আপনি বুঝতে পারবেন। আমরা শেষ নবীর উম্মত এবং মুসলমান হিসেবে যেই ধরনের সুযোগ সুবিধা ফেসিলিটি আমরা পাইছি, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উম্মতদেরকে এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়নি। হুজুর উদাহরণ দিলে বুঝলে সহজ হয়। এক নাম্বার উদাহরণ আপনি নেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করে, মান ক্বালা সূরাতুল ইখলাস সালাসা মাররাতিন, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এক খতম কোরআনের সব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেবেন। শেষ নবীর উম্মত হওয়ার পরে একবার সূরা ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করে, পাঠ করে একদিন ইখলাসের সঙ্গে 7 খতম, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, আরেক রিওয়ায়াতের মধ্যে 10 খতম কোরআনের সব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেবেন। শেষ নবীর উম্মত হওয়ার 3 নাম্বার লাভ হলো ফজরের নামাজ, ঈশান নামাজ জামাতে আদায় করলে সারা রাত্র নফল নামাজ পড়ার সব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেবেন। শেষ নবীর উম্মত হওয়ার 4 নাম্বার ফজিলত হলো শেষ নবীর উম্মতরা একটা সুন্নত আদায় করবে, বাথরুমে যাওয়ার সুন্নত, দস্তরখানের সুন্নত, মিসওয়াকের সুন্নত। আরে আমরা তো আমার নবীকে এমন ভালোবাসি, আমাদের নবীর সুন্নতকে এমন ভালোবাসি, এই সুন্নত দিয়ে যদি পুরা পরিবারকে সুসজ্জিত আমি করি, আল্লাহ পাক এই পরিবারকে আপনাদের জন্য দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। একটা সুন্নত যদি জীবিত করি, যে সুন্নতটা উম্মতের মধ্যে নিভে গেছে, মরে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা সুন্নত জীবিত করার কারণে 100 শহীদের সব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেন। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমাদের মতো সৌভাগ্য কাদের আছে? আমাদের মতো সৌভাগ্যশালী আর কে আছে? একটা হরফ পড়ব কোরআনের মধ্যে, পুরা 30 পারা কোরআনের 114 সূরার মধ্যে 6666 কম বেশি আয়াত আছে। এই আয়াতের মধ্যে একটা হরফ পড়ব। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, সিয়াসেত্তার প্রতিটি কিতাবের মধ্যে আছে। সিয়াসেত্তা কাকে বলা হয়? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এই 6টাকে বলা হয়, বলেন না কেন 6টাকে বলা হয়? সিয়াসেত্তার ব্যতীত যে হাদিসের কিতাব আছে, মিশকাত, মুস্তাদরাকে হাকিম, তাহাবি শরীফ, মুওয়াত্তা ইমাম মালিক, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ, এগুলো কি সিয়াসেত্তার মধ্যে? সিয়াসেত্তার মধ্যে না, অর্থ হলো এগুলো সহিহ হাদিস নয়, এগুলো সব সহিহ হাদিস। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক গ্রহণযোগ্য নবীর যে বাণীগুলো আছে, এই 6টার মধ্যে আবার 1 নম্বর সিরিয়ালে যদি আসতে চান, বুখারীর হাদিস, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কিতাবের মধ্যে সর্বাধিক সহিহ গ্রহণযোগ্য কিতাবের নাম বুখারী শরীফের নাম বুখারী শরীফ না। বুখারী শরীফের নাম তো এমনি বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে, প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরা বুখারীর নাম হলো আল জামে আস সুন্নাহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া ইয়ামিহি। আল জামে আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া ইয়ামিহি, এটা হলো বুখারীর পুরা নাম। পুরা বুখারীর মধ্যে বর্ণনা মতে 7226, অথবা আরেক বর্ণনা মতে প্রায় 7,000 মতো হাদিস আছে। কয় হাজার? 7,500 মতো হাদিস আছে। বুখারীর 1 নম্বর যে হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু, বলেন না কেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া। লম্বা চূড়া হাদিস। আর আমাদের বুখারী শরীফের একদম শেষ হাদিস, ওবিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে আশকাব قال حدثنا محمد بن فضيل عن عمر بن القعقاع عن ابي زرع عن ابي هريره رضي الله تعالى عنه عنهم قال। এটা হলো বুখারীর শেষ হাদিস। বর্ণনাকারী সাহাবীর নাম হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা। আপনারা জানেন সবাই, আমার থেকে অত্যন্ত যোগ্য ব্যক্তি আপনারা। সাহাবাদের ইতিহাসের মধ্যে সবথেকে বর্ণনাকারী, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা। আমাদের বুখারী শরীফের একদম, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফও 30 পারা। কোরআন শরীফে 20 পৃষ্ঠায় 1 পারা হয়, বুখারী শরীফে 38 পৃষ্ঠায় 40 পৃষ্ঠায় 1 পারা হয়। প্রথম হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে ওমর, আর 7,000 হাদিসের মধ্যে শেষ হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা। কি বলেন? কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলে বলেন সুবহান। শেষ হাদিসটা কেন বললাম, মূল আলোচনার সঙ্গে এটা কি সম্পর্ক বললে আপনাদের জন্য বোঝা সহজ হবে। আল্লাহর নবী বলেন দুইটা কালেমা এমন আছে, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা কালেমা এমন আছে যে দুইটা কালেমা আল্লাহর কাছে, আল্লাহর নিকটে অতি প্রিয়। সুবহানাল্লাহ। খফিফাতানে আলাল লিসান, জবানে উচ্চারণ করতে একেবারেই হালকা। সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক অনেক বেশি ওজনকারী। কালেমা দুইটার নাম আমার সাথে বলবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সুবহানাল্লাহিল আযীম। কতক্ষণ সময় লাগলো রে ভাই, কতক্ষণ সময় লাগলো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা রেফারেন্স কি দেওয়া হলো? বুখারী শরীফ 30 নম্বর পারা, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত একদম শেষ হাদিসটা হলো এটা। দুইটা কালেমা আল্লাহর কাছে এমন যে দুইটা কালেমা আল্লাহর কাছে অনেক প্রিয়, জবানে উচ্চারণ করতে অনেক হালকা, আল্লাহ পাকের মিজানের পাল্লায় অত্যন্ত বেশি ভারী। হাদিসটা হলো সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল। আচ্ছা, প্রথম হাদিসের সঙ্গে শেষ হাদিসটার সম্পর্কটা কি? আর এই বয়ানের মধ্যে এই হাদিস দুইটা বলার কারণটা কি? প্রথম হাদিস আল্লাহর নবী বলতেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। রমজানের রোজা রাখছো মানুষকে দেখানোর জন্য, কোরবানি করছো, ছেলে মেয়ে ঢাকায় থাকে, এখন যদি কোরবানি না করি ছেলে মেয়েরা আসি কি খাইবে এলা। এখন আপনারা কি বলেন? আপনার বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, শামাইল, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, মুস্তাদরাক হাকিম, মিশকাত শরীফ সহ যত হাদিসের কিতাব আপনারা শুনেছেন, পড়েছেন, কোন হাদিসের মধ্যে এই কথা পরিষ্কার ভাবে বলা হয়েছে যে ঢাকা থাকি আমার ছেলে মেয়েরা আসলে কি খাইবে এলা, এই জন্য আমি কোরবানি দিছো? এই কথা যদি কেউ বলে কোরবানিটা হবে? কোরআনে আছে, ইসলামে আছে, শরীয়তে আছে। আচ্ছা, রমজানের রোজা কেউ যদি বলে মুরব্বী হয়ে গেছে মুই, এখন যদি মোর রমজানের রোজা না থাকো নাতিপুতিরা মোক কি কইবে এলা, এই ধরনের চিন্তাধারা নিয়ে কেউ যদি রমজানের রোজা রাখে, আপনারা কি বলেন? বলেন 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 রমজানের রোজা হবে। এই জন্য আল্লাহর নবী বলেন প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থ হলো তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুমি যা বলো, তুমি যা করো, তোমার আচার আচরণ, লেনদেন, মুআমালাত, মুআশারাত, যাবতীয় সমস্ত কিছুর আগে তোমার নিয়তটা আগে সহি। আমি এই মসজিদের দান করার জন্য 1 কোটি টাকা দান করলাম, নিয়ত একটু মনের মধ্যে নিয়ত কাজ করলো, যদি আমি দেই পরবর্তীতে এই আমাকে মনে হয় এই মসজিদের সভাপতি বানাইতে পারে, এই ধরনের চিন্তাধারা নিয়ে কেউ যদি দান করে, শরীয়তের বক্তব্য কি বলেন? শরীয়তের বক্তব্য একটা দেখি তার আমলনামার মধ্যে আসবে। এই জন্য আপনি যদি সারা জিন্দেগি কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান বুখারীর শেষ হাদিসের উপর আমল করেন, 24 ঘন্টা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি বলি, আর মনে মনে নিয়ত করি আমি যদি ভাবে বলতেছি, মানুষ কইবে রে সারাদিন কেন জিকির করে রে, আমার একটা হেরাম বাড়বে, আমার একটা সুনাম বাড়বে। এই ধরনের চিন্তাধারা নিয়ে কেউ যদি করে, তাহলে আপনার আমার বক্তব্য বাদ দেন, এই কোরআনের বক্তব্য কি? সারা জিন্দেগি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি বলে, সুবহানাল্লাহিল আযীম বলে, একটা নাকি আল্লাহ আল্লাহর মধ্যে লিখবেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, রমজানের বাহিরে লম্বা চূড়া কথা বলার সময় নেই। যে হাদিসটা আপনাদেরকে শুনাইতে চাওয়া হয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা হরফ যদি কেউ পড়ে শেষ নবীর উম্মত হিসাবে, আল্লাহ পাকের হাবিব বলেন একটা হরফ পড়ার কারণে 10টা নেকি আল্লাহ তার আমলনামার মধ্যে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী শেষ হাদিসের শেষ অংশের মধ্যে বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। কেউ যদি বলে আলিফ লাম মিম, আমি কি 10টা নেকি পাবো? না, আল্লাহর নবী বলেন বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। কেউ যদি বলে আলিফ লাম মিম, আল্লাহর নবী বলেন আলিফ লাম মিম বলার কারণে 30টা 3 10 30টা নেকি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিখে দেবেন। 30টা গুনাহ আল্লাহ আমলনামা থেকে মুছে দেবেন, 30টা মর্যাদা আল্লাহ পূরণ করে দেবেন। এটার সমর্থনে আরেকটা হাদিস আপনাদেরকে শোনানো যাইতে পারে, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যদি কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ পড়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার দরুদ পড়ার কারণে 10 বার আল্লাহ তার উপর রহমত নাযিল করবেন। এই জন্য বলতে গেলে সারাদিন বলা যাবে, আলোচনা করলে সারাদিন বলা যাবে। এই কোরআন এবং হাদিস এমন একটা সমুদ্র। শেখ সাদির নাম শুনছেন না আপনারা? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা লেখছেন, গুলিস্তা লেখছেন 30 বছর সফর করার পরে,
30 বছর সফর করার পরে উনি লেখছেন লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বাদা খোদা বুজুর্গতুহি হিসায়ে মুক্তাসার। এমন একটা সমুদ্র নিয়ে আমি গবেষণার জন্য বসেছিলাম যে সমুদ্রের কোনো কুল কিনারা আমি পাইনি। আল্লাহর নবীর প্রশংসা লেখার কাছে লিখতে 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 শেষ হয় না, এইজন্য লাস্টে উনি বলে দিয়েছেন লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বাদা খোদা বুজুর্গতুহি হিসায়ে মুক্তাসার। আমি পারস্যের মহাকবি শেখ সাদির পরিষ্কার বক্তব্য হলো, আল্লাহর পরে ইজ্জতের লাইনে, সম্মানের লাইনে যদি কোনো ব্যক্তি থেকে থাকে ওই মহামানবের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, কথাগুলো আপনাদেরকে এই জন্য বললাম, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। ও আমার ভাইয়েরা, রমজান মাস রাখছি, মিথ্যা কথা বলি, মুখের রোজা নষ্ট হয়ে যায়। রমজান মাস রাখছি, চুরি করলাম, হাতের রোজা নষ্ট হয়ে যায়। রমজান মাসের বাহিরে আমার চলার গতির সঙ্গে রমজান মাসের ভিতরে চলার গতির ব্যবধান যদি না হয়, তাহলে রমজানের অভিশাপ আমার উপরে এসে যাবে। আল্লাহর অভিশাপ আমার উপরে, ওই সমস্ত লোকের উপরে যারা নাকি রমজান মাস পাইলো, রমজান মাস পাওয়ার পরেও রমজান মাসে নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না। আমার ভাইয়েরা, অত্যন্ত অত্যন্ত কষ্টের সঙ্গে আপনাদেরকে বলি, আজকে যদি আমরা মুসলমান বদরের মুসলমান হইতাম, আজকে যদি আমরা মুসলমান খন্দকের মুসলমান হইতাম, আমরা যদি আজকের মুসলমান ওহুদের মুসলমান হইতাম, আমরা যদি আজকের মুসলমান সাহাবাওয়ালা মুসলমান হইতাম, শুধুমাত্র আমেরিকা কেন, রাশিয়া কেন, ফ্রান্স কেন, ইহুদি নাসারা খ্রিস্টান লাল কুত্তা বাহিনী কেন, পৃথিবীর কোন অপশক্তি মুসলমানের দিকে তাকানো তো দূরের কথা, তাকানোর সাহসই পাইতো না। কারণ মুসলমানের জাতি বাঘের জাতি, মুসলমানের জাতি বাঘের জাতি। মুসলমান 10,000-এর মোকাবেলায় 1,000 করে আসছে, মুসলমান 313 জন 1,000-এর মোকাবেলায় করে আসছে। আমাদের কাছে না থাকতে পারে অস্ত্র, আমাদের কাছে না থাকতে পারে আমাদের বস্ত্র, আমাদের কাছে না থাকতে পারে কোনো অন্ন, কিন্তু এমন একটা দৌলত আল্লাহ আমাকে দিয়েছেন, ইমানের মতো দৌলতে আল্লাহ পাক সম্মানিত করেছেন। সাহাবালা ঈমান, নবীওয়ালা ঈমান। আজকে যদি আমরা আমাদের হারানো ঈমানটাকে পাইতাম, আজকে ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার নিরপরাধ মুসলমান শহীদ হইত না। রমজানের রোজা রাখা অবস্থায়, রমজানের তারাবি পড়া অবস্থায়, রমজানের ইফতার করা অবস্থায় হাজারো হাজার ভাইদেরকে শহীদ করে দেওয়া হইতেছে। আরব বিশ্ব নীরব, মুসলিম বিশ্ব নীরব। যখন তারা আক্রমণ করে এই কথা একবারও বলে না, আমরা ইরাকে আক্রমণ করো না, ইরান হলো শিয়ার দেশ। আফগানিস্তানের আক্রমণ করবো না, আফগানিস্তান হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী মোল্লা ওমরের দেশ। তাদের কাছে মুসলমান সব এক বরাবর। আমরা কেন বিভক্ত হয়ে যাব? কেউ খারিজি হচ্ছি, কেউ আমরা রাফিজি হচ্ছি, কেউ আহলে হাদিস হচ্ছি, কেউ এটা হচ্ছে এটা হচ্ছে, চতুর্দিকে বিভক্ত করে খ্রিস্টান আমাদেরকে বিভক্ত করে ফেলছে। আর ইরাক আক্রমণ করে নিচ্ছে, আফগানিস্তান আক্রমণ করে নিচ্ছে, সিরিয়া আক্রমণ করে নিচ্ছে, চেচনিয়া আক্রমণ করতেছে, বসরিয়া আক্রমণ করতেছে। আজকে ফিলিস্তিনের বাচ্চারা কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে যদি বলে, ওগো আল্লাহ, ইফতারের মুহূর্তে তাহাজ্জুদের সময় রোজা রাখা অবস্থায় ইহুদি নাসারা খ্রিস্টানরা আমাদের মাদেরকে ধর্ষণ করছে, আমাদের বাবাদেরকে নৃশংসভাবে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাইছে, ওগো আল্লাহ, আপনি আপনার মুসলমানরা নীরব ছিল, শ্রেষ্ঠ নবীর উম্মতরা নীরব ছিল। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আফগানিস্তানে মুসলমানকে শহীদ করা হয়েছে, তোমার ভূমিকা কি ছিল? আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ তো এটা বলেন নাই ইরাকের মুসলমান আলাদা, বাংলাদেশের মুসলমানের আলাদা, পাকিস্তানের মুসলমান আলাদা। আল্লাহর নবী বলে গেছেন মুসলমানরা হলো পরস্পর ভাই ভাই, আল মুসলিম আল আখুল মুসলিম। সারা বিশ্বের যত মুসলমান সবাই এক, আর আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সারা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সব এক। এই কথার উপরে যে মুসলমানের অস্তিত্ব পৃথিবীর মধ্যে রাখা যাবে না। তাদের জাল আজকে বিছিয়ে ফেলছে, তাদের জালে আমরা ধরা পড়েছি। তারা ডিসলাইট চালু করছে, আমরা রোজা রাখি, টিভি দেখি, রোজা রাখি, মিথ্যা কথা বলি, রোজা রাখি, গীবত করি। এখানে যারা আছি ভাই, এই কথাটা কে জানে না? মিথ্যা কথা বলা যাবে না। একদিনের মিথ্যা কথা বললে 40 বছর, 40 দিনের ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। কে মুসলমান জানে না যে আমি সুদ খাওয়া যাবে না? ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। কে জানে না সুদ খাওয়া যাবে না? এক পয়সা সুদ খাওয়া নিজের মায়ের সঙ্গে 36 বার, আরেক রিওয়ায়াতে 40 বার জিনা করার থেকে অপরাধ। কে বলে, কে জানে না যে হিংসা করা যাবে না? ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগযু, তোমরা হিংসা করো না। ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী সাবধান করে বলেছেন, ও মুসলমানেরা, হিংসা করিস না, মুসলমানদের সঙ্গে হিংসা করিস না। যদি তুমি হিংসা করো, তাহলে আল্লাহ পাকের পরিষ্কার বক্তব্য হলো, তোমার 60 বছরের জমানো যত তাহাজ্জুদ, ইশরাক, চাষ, আওয়াবিন, নফল, তেলাওয়াত
পরিমাণ হিংসা কোন মুসলমানের ভিতরে যদি থাকে 60 বছরের জমানো আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। আজকে আমরা মুসলমান, আমরা সুদ খাই, আমরা মুসলমান, আমরা হিংসা করি, আমরা মুসলমান আজকে গীবত শিকায়ত করি, আমরা মুসলমান আমরা চুগলখড়ি করি, আমরা আজকে মুসলমান 10 টাকার মালগুলোকে 100 টাকার মাল বলে বিক্রি করি। সাহাবারা ঈমান এমন ছিল না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন, ও আবু বকর, ও ওমর, ও ওসমান, ও আলী, চলো তৈরি হয়ে যাও, যা আছে তা কিছু নাও, ইহুদি নাসারা খ্রিস্টানদের মোকাবেলা আমরা করতে হবে। আল্লাহর উপর একাত্মবাদের বিশ্বাস রেখে, আল্লাহর উপর ভরসা রেখে তারা তরবারি নিয়ে যা ছিল তাই নিয়ে বের হয়ে গেছে। আল্লাহ সাহায্য মদদ তাদের সঙ্গে হয়েছে। উহুদে আমাদের সঙ্গে পারে নাই, বদরে আমাদের সঙ্গে পারে নাই, হুনাইনে আমাদের সঙ্গে পারে নাই, খন্দকে আমাদের সাথে পারে নাই। আজকে আমরা কেন মার খাইতেছি? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু হইতেছে, ও ভাইরা মানুষের দোষ দিও না, মানুষের দোষ দিও না। আমি সংশোধন হয়ে যাই, আমি ঠিক হয়ে যাই। আমার পরিবার বিষ মুক্ত পরিবার হোক, আমার পরিবার মিথ্যা মুক্ত পরিবার হোক, আমার পরিবার সুদ মুক্ত পরিবার হোক, আমার পরিবার হিংসা মুক্ত পরিবার হোক, আমার পরিবার চগলখড়ি মুক্ত পরিবার হোক, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো যদি সারা বিশ্বের 313 জন মর্দে মুজাহিদ বদরের সৈন্যবাহিনী তৈরি হয়, তাহলে আমাদের সামনে আমাদের মা বোনেরা ছটফট করতে করতে চিৎকার করে বলতেছে, ইহুদিরা আমাদেরকে নিয়ে ধর্ষণ করতেছে, আমাদেরকে নিয়ে যা হত্যা করতেছে, হাজার হাজার চিৎকার করে সেগুলো বলতেছে, ও গো মুসলমানেরা, আমাদের বাইতুল মুকাদ্দাস ইহুদিদের সম্পত্তি নয়, বাইতুল মুকাদ্দাস আমাদের সম্পত্তি, বাইতুল্লাহ আমাদের সম্পত্তি, মসজিদে নববী আমাদের সম্পত্তি। তারা বলতেছে বাইতুল মুকাদ্দাস ইহুদিদের। আমরা বলবো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সংস্কারের মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, মেরাজের রাত্রিতে সমস্ত নবীকে ওই ঘরে আল্লাহ জমা করছেন। ওই ঘরে জমা করে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে ইমামতি করিয়েছেন, এবং ওই দিন থেকে নবীর নাম ইমামুল মুরসালিন হয়ে গেছে, সমস্ত নবী রাসূলদের ইমাম হয়ে গেছে। আমরা বাইতুল মুকাদ্দাসের দাবি নতুন কোন দাবি নয়। এই আমাদের কাবা কিবলা আমাদের পশ্চিম দিকে হওয়ার আগে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কিবলা ছিল। সেক্ষেত্রে এই দাবি থেকে আমরা পিছপা হব না। আপনাদের হাত জোর করে, আপনাদের পায়ে জোর করে ঈমানকে শক্তিশালী করেন। আমাদের সামনে অত্যন্ত কঠিন সময় আসতেছে, বিভীষিকাময় ময়দান আসতেছে। ভাইয়েরা আমার, যদি এই ধরনের অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, নির্যাতন, নিপীড়ন আমরা যদি ছাড়তে পারি, সব থেকে বড় কথা হলো আমরা আজকে মসজিদের এই অবস্থা দেখতেছি। এই ছটিবাড়ির একটা বাণিজ্যিক এলাকা বলা হয় উত্তরবঙ্গের, এই বাণিজ্যিক এলাকার মধ্যে থাকা অবস্থায় আমরা যদি এই মসজিদটাকে এই অবস্থা রেখে দেই, আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো পথ থাকবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তোমাদেরকে আমরা পয়সা দিছি, তোমাদেরকে অর্থ দিছি, আমাকে আপনারা দেখান পুরো 114 সূরার মধ্যে এক জায়গার মধ্যে আল্লাহ এই কথা বলেছে কিনা, ও মুসলমানেরা তোমার মাল আমার রাস্তায় খরচ করো। এই কথা আল্লাহ এক জায়গায় বলেন না। কি বলেছেন? কোরআন শরীফ 1 নম্বর পারা সূরা বাকারা 1 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি দয়া করে তোমাকে যা টাকার মালিক বানিয়ে দিয়েছি, আমার দয়ার দিয়ে যা টাকা তুমি অর্জন করেছো, আমার দেওয়া টাকা থেকে তুমি আমার রাস্তায় খরচ করো। যদি না করি, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে অত্যন্ত ভয়াবহ আযাবের সুসংবাদ দিয়ে দাও। কি আযাব? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আল্লাহ পাক বলবেন, তোমার ডিপিএস এর টাকা, তোমার এই স্বর্ণ অলংকারের টাকা, তোমার দোকানের মধ্যে মালের টাকা, ঋণের টাকা ব্যতীত যতটুকু মাল খাইতে পুরা বছর লাগে এটুকু ব্যতীত যা আছে জমা করে 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা আমরা যদি দিতাম, এই ছটিবাড়ি, মিঠাপুকুর, জায়গির, বলতিপুকুর, পুরা মিঠাপুকুরে একটা গরিব থাকতো বলেন? যদি যাকাতের প্রথাটা চালু হয়ে যাইতো, নামাজ যেমন ফরজ, পর্দা এমন ফরজ না? পর্দা কয়জন আমরা করি? আমার মেয়েকে যখন রাস্তার মোড়ের মধ্যে একটা চা ফুকে খারাপ দৃষ্টিতে তাকা হয়, তখন আমি যদি মনে করি আমি যে একটা মেয়ের দিকে তাকাইলাম, আমার ঘরেও তো একটা মেয়ে আছে, অন্যের মেয়ে, আমার মেয়ে, অন্যের মেয়ে না? ভাই, নামাজ যেমন ফরজ, পর্দা ফরজ, কোনো ব্যবধান নাই। নামাজ যেমন ফরজ, যাকাত ফরজ, কোনো ব্যবধান নাই। পরিষ্কার বক্তব্য হলো, রমজান মাসের মধ্যে এসে আমরা যদি যাকাতের হিসাবগুলো না দেই, আমরা যদি দান দক্ষিণার হাতকে সম্প্রসারিত না করি, তাহলে এই রমজান আসা না আসা আমার জীবনের মধ্যে কোনো পার্থক্য তৈরি করলো না। আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। ওই সমস্ত লোকের জন্য
আল্লাহ পাকের আযাব, যারা নাকি টাকা পয়সা জমা করে হাতে গোনে হিসাব করে কিন্তু আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ রাস্তায় দেয় না, আপনাদেরকে কালেকশন করা হইতেছে। আমাদের তারাবির পরে বলা হচ্ছে আমাদের ছাদ ঢালাই হবে মঙ্গলবারে, ছাদ ঢালাই হবে মঙ্গলবারে। সব থেকে আমাদের সৌভাগ্যবান এই জন্য আমরা যা কিছু দেব সাথে সাথে কাজের মধ্যে লাগতেছে। আমার দেওয়া টাকা একদিনও জমা থাকতেছে না, আমি সিমেন্টের বস্তা দিচ্ছি সাথে সাথে ওখানে জমা আছে। সেক্ষেত্রে ভাই আমার সময়